হকার উচ্ছেদ চলছে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। সরকারি জায়গা দখল করে যারা এতদিন যাবৎ বসবাস বা ব্যবসা করে যাচ্ছিলেন তাদেরকে এবার সরে যাওয়ার কথা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। তারপর থেকেই হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রীতিমতো হট্টগোল বেঁধে যায় পশ্চিমবঙ্গে। এবার যে ছবি দেখাচ্ছে সেটা হচ্ছে বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট স্টেশন চত্বর, যেখানে পুনর্বাসনের দাবিতে নোটিশ প্রাপ্ত হকাররা তারা জানাচ্ছেন যে সারা বাংলা রেলওয়ে হকার্স খুচরো ব্যবসায়ী বসতি উচ্ছেদ বিরোধী এই কমিটির উদ্যোগে হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি যে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ মানা হবে না। বিক্ষোভের জেরে স্টেশন চত্বরেই ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়। এর প্রভাবে সাধারণ ট্রেন যাত্রীদের মধ্যেও দেখা যায় যে একটা প্রভাব পড়েছে। এ বিষয়ে কি বলছেন তারা শোনাবো। একটু আমরা গতদিনে দেখেছিলাম এইরকম অভিযান, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছিলাম যে যে দেশে আমরা বসবাস করি, যে রাজ্যে বসবাস করি, সেখানে শিক্ষিত বেকার কোটি কোটি যুবক, যেখানে শিল্প নেই, যেখানে চাকরি নেই, কিছু নেই, সেখানে এই সমস্ত নিরীহ সব যুবক যারা অতি কষ্টে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে এইভাবে কি করে উচ্ছেদ করা সম্ভব? সেটা তো সম্পূর্ণ আমরা আপনারা শুনলেন তাদের বক্তব্য। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপালবাবু, পুনর্বাসনের নোটিশ প্রাপ্ত হকাররা তারা বিক্ষোভে নেমেছে। তাদের দাবি হচ্ছে যে পুনর্বাসন না দিলে তারা সেই জায়গা ছাড়বে না। রীতিমতো বিক্ষোভে দেখা গেছে যে ট্রেন সাধারণ যাত্রীদের মধ্যেও একটা আংশিক প্রভাব পড়েছে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে মগরাহাটে? দেখো, তোমাকে বলে রেখে তুমি জানবে, 4 তারিখ গণনার পর থেকেই কিন্তু সরকার বদল হয়েছে। তৃণমূল সরকারের 15 বছরের জামানার অবসান, বিজেপি সরকারের উত্থান। পরবর্তী সময়ে বিজেপি সরকারের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিষ্কার জানিয়ে দিয়েছে সরকারি জায়গায় কারা দখল করে ব্যবসা করছে, ঘর করেছে, দখল করে আছে, কোনো দল দেখা হবে না, প্রত্যেককে উচ্ছেদ হতে হবে, সরে যেতে হবে। তবু কেউ সরেনি, কিন্তু হঠাৎ করে দেখা যায় দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট স্টেশন চত্বর এলাকায় একটি নোটিশ পড়ে, অর্থাৎ হকারদের উচ্ছেদ করা হবে, হকারটি সরে যাওয়ার জন্য নোটিশ। তবে ইতিমধ্যে একটা অভিযোগ করেছে ওই নোটিশে কোনো কর্তৃপক্ষের সই নেই, কিন্তু তবু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার পর ইতিমধ্যে আজকে দেখা গেল সারা বাংলা রেলওয়ে হকার্স ক্ষুদ্র ব্যবসায়ী বস্তি উচ্ছেদ বিরোধী কমিটি বলে একটা কমিটি করা হয়। যে কমিটিতে এসইউসিআই এর বহু মানুষ রয়েছে, তারা কিন্তু নেতৃত্ব দেন। তারা সেখান থেকে আজকের কিন্তু অকার্ষণের প্রচুর মানুষ, শতাধিক মানুষ তারা বিক্ষোভ করে। এই বিক্ষোভের জেরে জনজীবন বিপন্ন হয়। যারা ট্রেন যাত্রী থেকে আরম্ভ করে তারা রয়েছে, তারা সমস্যার মধ্যে পড়ে। অবশ্য বিক্ষোভ বেশি সময় চলেনি, তারপরে কিন্তু সেখান থেকে চলে যায়। তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে এই প্রতিশ্রুতি কি দেওয়া হয়েছে? গোপালবাবু, শোনা যাচ্ছে? যাত্রীর জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনর্বাসনের দাবিতে নোটিশ প্রাপ্ত হকাররা কিন্তু তারা বিক্ষোভে নেমেছে এবং তারা জানাচ্ছেন যে তাদেরকে যদি পুনর্বাসন বা কোনো স্থায়ী ঠিকানা না দেওয়া হয় তবে কিন্তু তারা এখান থেকে সরবেন না। এখন দেখার বিষয় সরকার তাদের নিয়ে কি চিন্তা করে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।